বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি একটি দাওয়াতে। আজকের সংক্ষিপ্ত এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আপনাদেরকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য আমন্ত্রণ জানাবো। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে বা যাবে না, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ নাকি নাজায়েজ, এই বিতর্কে আজ আমরা যাব না। প্রকৃতপক্ষে এটি একটি মীমাংসিত ও বৈধ বিষয়। এ বিষয়ে বহু বিজ্ঞ আলেম ওলামার মতামত রয়েছে। শুধু বরকতের জন্য একটি কোরআনের আয়াত আমি তেলাওয়াত করব। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ফদল ও রহমতে তারা যেন আনন্দ প্রকাশ করুক। সুতরাং আমরা এই বিষয়টা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীতে এ ধরার জন্য এর চেয়ে বরকতময় ফদল, এর চেয়ে বেশি রহমত, এর চেয়ে বেশি বরকত এটা আল্লাহর পক্ষ থেকে আর কিছু নয়। সবচেয়ে বড় ফদল বরকতের বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও আগমনকে স্মরণ করে মিলাদ পালন করতে চান, তারা শরীয়ত সম্মতভাবে পালন করুন এবং বেশি বেশি দরুদ পড়ুন এবং সুন্নাহর অনুসরণে আপনারা অঙ্গীকারাবদ্ধ হন। আর যারা বিরোধিতা করেন তাদের সঙ্গে তর্কে না গিয়ে শুধু এটুকু বলবো, বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়। রাজনৈতিক বিরোধী দলের মতো সবকিছুতেই বিরোধিতা করাই এটা ভালো মানুষের স্বভাব হতে পারে না। বরং যেখানে বিরোধিতা প্রয়োজন সেখানেই করা উচিত। এখন যদি বলি, বর্তমান বাংলাদেশের যে বিরোধী দল, তাদের একটা অভ্যাস হয়তো আপনারা খেয়াল করবেন যে তারা প্রত্যেকটা কাজেই বিরোধিতা করে, সরকারের বিরোধিতা করে। মানে নামে বিরোধী দল হওয়ার কারণে সরকারের ভালো কাজ, মন্দ কাজ, বৈধ কাজ, উচিত কাজ, সমস্ত কাজেই যে বিরোধিতা করতে হবে এমন তো বিষয় না। নামে বিরোধী দল তাই বলে যে ভালো কাজেরও বিরোধিতা করতে হবে, এটা তো হতে পারে না। সুতরাং বিরোধী দল হিসেবে আপনারা যে বিরোধিতা করবেন তা কিন্তু উচিত নয়। সুতরাং আসুন বিতর্ক ও বিরোধিতার মন মানসিকতা পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মিলাদুন্নবী পালন করি, দরুদ ও সালামের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্নাহমুখী করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।